এই মুহূর্তে স্লো মোশনে দেখছেন যে ভিডিওটি, এটাই ব্রেকিং নিউজ। কেন কি রনের দিদি বঁটি দিয়ে কেলাচ্ছে রনকে। ও মাই গড, শুধু তো রন মুখ খুলেছে, আমার উপর কেমন টর্চার হতো সেটা কি বলবো। রায়বাঘিনী ননদিনীর গল্প, তাহলে কিন্তু অনেকের নাটক ধরা পড়বে। আমার নিজের হাতে বানানো বাড়ি, যেইখানে যাওয়াটা আমার অপরাধ। আমার নিজের হাতে বানানো এই ভিডিও, যেটা দেখাতে তোমাদের বিন্দু মাত্র কোনো অপরাধ নেই। তো হ্যালো আমার ছদ্মবেশী বন্ধুরা, সবাই ভালো আছো তো? দেখো, নতুন লুক নিয়ে এসেছি। হাজার হোক রন, প্রীতি, তার সঙ্গে সেই দিদি, মানে একটা পারিবারিক ড্রামার যেহেতু আমরা আজকে ভিডিও বানাতে চলেছি, এবং অবশ্যই ব্যাকেটে কিন্তু সবটাই স্ক্রিপ্টেড, তাই এই ভিডিওতে তোমাদের সকলকে জানাই সুস্বাগত। কেন কি ইতিমধ্যেই তোমরা বালা জেনে গেছো, মানে কেউ মশারি টাঙিয়ে হোক, কেউ রাতের পর রাত না ঘুমিয়ে যে যেমন পেরেছে ভিডিও বানিয়ে বোঝাতে চেয়েছি রনের ওপর কতটা নির্যাতন হয়েছে। আমরা আসবো কিন্তু প্র্যাকটিক্যাল কথায়। কেন কি ইতিহাস সাক্ষী আছে বলা, যখনই পৃথিবীতে কোনো অন্যায় নেমেছে, ন্যায়ের পক্ষে সওয়াল করেছে বলা, এই এস বাবা। ভিডিওটি শুধুমাত্র মজার জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন, চলে যাবেন, গায়ে মাখবেন না, কেমন? আর ছদ্মবেশী বন্ধুরা, যেখানে রন একদিকে তার দিদি, এবং অনেক দিন পর 4টে ডিম সিদ্ধ নিয়ে হাজির হয়েছে কিন্তু আমাদের প্রীতি, তা সমগ্র ব্যাপারেই কিন্তু আজকে চুল চেরা একদম বিশ্লেষণ করতে চলেছি আমরা। সেই ঐতিহাসিক সাক্ষীটাকে দেখব। কেন কি সাক্ষীর কিন্তু নিরাপত্তা আমি নিজেও দাবি করছি, এবং আমার মনে হয় সকল ছদ্মবেশীরা এই সাক্ষীর নিরাপত্তা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কাছে অবশ্যই দাবি রাখে। তো যাই হোক, সেই ঐতিহাসিক সাক্ষীটাকে আমরা দেখব অবশ্যই দিদির তরফ থেকে। সেদিনকের ঘটনাটা সত্যিকারেরই ওই চুল ধরাধরির কেসটা আর কি। কোপাতে গিয়ে সেই কোপটা তোমার গায়ে লেগেছে? না সেটা না, আমাদের জানা এটাই যে হয় মেয়ে ছেলেদের মাথা চুল ধরলে অনেক রাগ হয়েছে, যা অনেক লম্বা লম্বা চুল ধরে টানাটানি ঠিক রাগ হয়েছে। তো এখানে কিন্তু এই কাকি বোঝাতে চাইছে যে বঁটি নিয়ে তেড়ে যাওয়ার পিছনে, মানে রনের দিদির যে যুক্তিটা, সেটা হচ্ছে মেয়ে ছেলেদের লম্বা লম্বা চুল, সেই চুল ধরে টানার ফলে, মানে রন টেনেছে, তাই কিন্তু দিদি রেগে গেছে, তাই কিন্তু ওরম একটা ফোল্ডিং বঁটি নিয়ে মানে তেড়ে গিয়েছিল, যেটা কখনোই উচিত হয়নি। কিন্তু যেহেতু ব্যাপারটা স্ক্রিপ্টেড, অবশ্যই অনুচিত বলা যাবে না। তো ছদ্মবেশী বন্ধুরা, আমি কাকিকেও বলবো আর দিদি এবং রনকেও বলবো, কেন কি আমার এই যে চুলটা দেখছো, মানে এই চুল সামান্য টানলেই আমার রাগে পুরো একদম লাল হয়ে যায়, এবং চারিদিকে যেন আগুন জ্বলে ওঠে। আর সেখানে তো ওরাম লম্বা লম্বা চুল টেনেছে, রাগ হওয়াটাই স্বাভাবিক। বিশ্বাস করো, আমি সারা রাত ঘুমাতে পারিনি যে আমি কিভাবে বাঁচবো। আর ছদ্মবেশী দিদি, মানে আমি তোমাকেও বলছি, আমরা অনেকেই কিন্তু রাতের পর রাত ঘুমোতে পারছি না, কখন তোমাদের এই ভিডিওগুলো আসবে, এবং সেটা নিয়ে আমরা কাটা ছেঁড়া এবং পর্যালোচনা করতে বসে পড়ব। কেন কি সকলেরই দুটো ভিউ এবং তার সাথে কিন্তু দুমুঠো অবশ্যই দরকার। হ্যাঁ, এই যে ডিম রান্না করব বলে আমি 4টে ডিম সিদ্ধ করেছি। আর ছদ্মবেশীরা, যেটা বলছিলাম, ভাই বোনের ড্রামাতে এন্ট্রি ঘটেছে কিন্তু প্রীতিদির, এবং স্বাভাবিকভাবে যখন ডিরেক্টর মানে উনাকে নির্দেশ দেবে তখনই কিন্তু এন্ট্রি করবে, এটাই স্বাভাবিক ছিল। এবং এন্ট্রি করেই কিন্তু ডিম সিদ্ধ। কেন কি ওদিকে বঁটি দিয়ে যেহেতু দিদি কেলিয়েছে, স্বাভাবিকভাবে ভাইয়ের একটু হলেও শরীর প্রোটিন দরকার, তাই কিন্তু প্রীতিদি এসেই কিন্তু আর কোনো রেসিপির দিকে যায়নি, সরাসরি এরকম ডিম সিদ্ধ। আর ছদ্মবেশীরা কি বলবো, মানে যখন একসঙ্গে অনেকগুলো চ্যানেলের রিচ বাড়াবার প্রয়োজন হয়, মানে আমরা বুঝি, সবটাই বুঝি, এতটাও গাধা আমরা নই। কেন কি হঠাৎ করে বঁটি নিয়ে কেলাকেলি হয়ে গেল, এবং তারপর কিন্তু রন দাদা বাবু ভাড়া বাড়িতে থাকতে লাগলো, এবং সেখানে প্রীতিদির আবির্ভাব, এবং ফার্স্ট ভিডিওয় কিভাবে জার্নি করে এসেছে, কিভাবে ডিম সিদ্ধ মানে ডিমের কারি রান্না করে নিজের স্বামীকে খাওয়াচ্ছে, মানে নাটকীয়তায় মোড়া একটা আলাদা
আলাদা লেভেলের স্ক্রিপ্ট। কেন কি আমরা জানি বালা ইউটিউবে রিচ যাদেরই কমে যাচ্ছে তারাই বালা একটা ছেলে 4বার বিয়ে করছে, একটাই বিয়েকে 4বার ধরে করে অনুষ্ঠান করে যাতে রিচ বাড়ানো যায়। আর সেখানে আমাদের রন দাদাবাবু আগেও কিন্তু প্রীতিদির সঙ্গে এরম ছাড়াছাড়ি যে হয়ে গেছে সেটা কিন্তু ভালোভাবে বোঝাতে চেয়েছিল, তারপর আবার দুজনে এক হলো। সেই গল্পটা যখনই লোক ভালোভাবে খেলো এবং ধরে ফেললো, তারপর কিন্তু আবার একটা নতুন নাটক, এবং এখানে সম্পূর্ণভাবে পুরো ফ্যামিলি ইনভলভ, দিদি, মা, বাবা, এদিকে প্রীতিদি, এদিকে রন দাদা, মানে পুরো একদম খিচুড়িওয়ালা। আর ছদ্মবেশীরা এখানে প্রীতিদি প্রথম রনের বাড়িতে এসে, মানে রনের কাছে এসে যেখানে দিদিকে ধোলাই করার কথা, সেখানে এক কারি মশা মেরেছে এবং সেই মশাগুলো আমাদের অডিয়েন্সদের দেখাচ্ছে। আর আমরা যেহেতু অডিয়েন্স চিরজীবনী বোকাচোদা, চাই আমরা সেটা খুব সুন্দরভাবে দেখছি। আর তোমরা বালা দেখছো কি বালা? মশা দেখো বালা। শুয়ে আছে এখন, ওর খুব শরীর খারাপ। এর আগে ডাক্তার দেখিয়েছে, ওষুধ খাচ্ছে, কিন্তু জ্বরটা কিছুতেই কমছে না। আমি কি সাদে বলি, পশ্চিমবঙ্গে আর যাই হোক এত উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা এবং এখানে এক ডাক্তার আছে, সেখানে এমন জ্বর হয়েছে জ্বর কমছে না, অথচ তোমার সঙ্গে করমোদন করতে পারছে, পাশে বসে খাওয়া দাওয়া করতে পারছে, কিন্তু আলটিমেটলি শেষের দিকে দেখা যাচ্ছে জ্বরের জন্য উঠতে পারছে না আমাদের রন দাদাবাবু। তো মানুষকে বোকাচোদা বানাবার একটা লিমিট আছে। ছদ্মবেশীরা তোমরাও মানে কমেন্ট বক্স খোলা আছে, দাও। সিচুয়েশন খারাপ। আমি চাইছি রনও একটা সুস্থ জীবনে ফিরে আসুক, আমরা দুজনে ভালো থাকি। চিন্তা করো না, তোমরা চাইলেই সুস্থ জীবনে ফিরে আসবে। আর 2-4টে ভিডিও এবং তাতে আর একটু পরিমাণ রিচ বেড়ে যাক, তারপর কিন্তু তোমরা সুস্থ জীবনে ফিরে এসো, এটাই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তাই আমি এই মুহূর্তে তোমাদেরকে কিছু জানাতে চাইছি না। যদি পরিস্থিতি অন্যরকম হয় তাহলে আমি জানাতে অবশ্যই বাধ্য হব। যদি নাটকের স্ক্রিপ্টে একটু পরিবর্তন করা হয় তখন কিন্তু প্রীতিদি আমাদের জানাবে। কাজেই যারা বলা শুরু থেকে এইসব ভুয়ো জিনিস নিয়ে ভুয়ো ভিডিও বানিয়ে ভিউ তুলে গেছো, তাদের একটু অপেক্ষা করতে হবে, কারণ যে কোনো সময় নাটকের স্ক্রিপ্ট কিন্তু পরিবর্তন হবে। কেন কি আমাদের রন দাদাবাবু শুয়ে আছে এবং পেন ধরে কিন্তু লিখে চলেছে পরবর্তীতে কোনটা আমাদের মতো বোকাচোদা অডিয়েন্সগুলো ভাবে। আর ছদ্মবেশীরা তোমরা হয়তো ভাববে রন দাদার এই সকল যে চেহারা, মানে এদিকে আঁচড় এদিকে আঁচড়, মানে একটা এরকমভাবে অবশ হয়ে পড়ে থাকা, এইগুলো তাহলে কি? দেখো, সামান্য একটা নখ যদি এরকম করে জোরে চিড়ে দেয়া যায় তাহলে কিন্তু রন দাদাবাবুর ওই যে মুখের দাগ ওইটা তৈরি হয়। আর বঁটির দাগটা কিন্তু একটা আলাদা লেভেলের, ওটা আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পারছো, কারণ বঁটি দিয়ে তার এরমভাবে সোজা দাগ করা যায় না যদি না সেখানে ড্রয়িং করা হয়। বঁটি দিয়ে একটা আলাদা লেভেলের দাগ তৈরি করা যায়। কাজেই বালা তোমাদের ভাগ্য ভালো, তোমাদের মতো এরকম মালগুলো আছে বলে। আর যাই হোক, তোমরা সেই লেভেলের বোকাচোদা হতে হতে বেঁচে যাচ্ছ শুধুমাত্র আমাদের জন্য। তাই বালা ওদের ছাড়ো, আমাদের ভিডিওর নিচে কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটা মজার ধামাকাদার ইন্টারেস্টিং এরামি ভিডিওতে। আর হ্যাঁ, অবশ্যই নজর থাকবে রন দাদাবাবুর ওপর, কখন দিদি, ভাই, বোন এবং তার সাথে আমাদের প্রীতিদি, মানে ওই রায়বাঘিনীর গল্প বলবে বলছিল, এক হয়ে 3 জনে মিলে দেখবে গল্প করছে, সেটার অপেক্ষাতেও আমরা থাকবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে যে তোমরা তো জানো বালা আমার দিদি আমাকে কোপাতে এসেছে। হৃদয় বাই করে দিলাম। নমস্কার নিও।